যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় দোষ স্বীকার করে ব্রিটিশ কারাগার থেকে মুক্তি পেয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। এরই মধ্যে যুক্তরাজ্য ছেড়েছেন তিনি। এই ঘটনায় অ্যাসাঞ্জের ভক্ত সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তার স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ। স্বস্তি প্রকাশ করেছে তাঁর জন্মভূমি অস্ট্রেলিয়ার মানুষও। এরই মধ্যে অ্যাসাঞ্জকে দেশে ফিরিয়ে আনতে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। 2010 ও 2011 সালে ইরাক ও আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করা 52 বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্র করার অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র। এই ঘটনায় অ্যাসাঞ্জের বিরুদ্ধে 18টি মামলার তদন্ত করছে মার্কিন বিচার বিভাগ। গেল 5 বছর ধরে যুক্তরাজ্যের কারাগারে আটক ছিলেন অ্যাসাঞ্জ। সেখান থেকেই যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। তবে সম্প্রতি মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা চুক্তিতে পৌঁছান তিনি। জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগের দোষ স্বীকার করতে রাজি হন অ্যাসাঞ্জ, যার জেরে কারামুক্ত হয়ে ব্রিটেন ছাড়তে পেরেছেন তিনি। এখন মার্কিন আদালতের বিচারের মুখোমুখি হবেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা। তার 62 মাসের কারাদণ্ড হবে। সমঝোতায় ব্রিটিশ কারাগারে থাকার সময়কে তার সাজা ভোগের সময় হিসেবেও বিবেচনা করা হবে। তিনি ইতিমধ্যেই এই সময়টা যুক্তরাজ্যের জেলে কাটিয়েছেন, ফলে তাকে মার্কিন কারাগারেও থাকতে হবে না, ফিরতে পারবেন জন্মভূমি অস্ট্রেলিয়াতেও। এদিকে অ্যাসাঞ্জের মুক্তিতে লন্ডন সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা তার ভক্ত সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তার স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ। স্বস্তি প্রকাশ করেছেন অস্ট্রেলীয়রাও। এমনকি অস্ট্রেলিয়া সরকারও উইকিলিক্সের প্রতিষ্ঠাতাকে দেশে ফিরিয়ে আনতে আগ্রহ প্রকাশ করেছেন। আসমা তুলি, নিউজ 24।